চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাবার সময় মাথায় এলো এই চা চীনা শব্দ, আবার বিস্কুট হলো ফরাসি শব্দ, বিস্কুটের সাথে থাকা চানাচুর হিন্দি। চায়ের মধ্যে যে পানি আর চিনি থাকে, চিনি হলো চীনা অথচ পানি হিন্দি শব্দ। চা ভর্তি পেয়ালাটা ফার্সি শব্দ, কিন্তু কাপটা হলো ইংরেজি। আবার ইংরেজি শব্দ নিজেই হলো পর্তুগিজ। চা চীনা হলেও কফিটা কিন্তু তুর্কি শব্দ। আবার কেক, পাউরুটির কেক, এটা ইংরেজি কিন্তু পাউরুটি পর্তুগিজ। আহা, আচ্ছা একটু দামি খানাপিনায় যাই। আবার বলে রাখি কিন্তু খানাপিনা হিন্দি শব্দ আর দাম গ্রিক। রেস্তোরাঁ বা বুফেতে গিয়ে পিৎজা, বার্গার অথবা চকলেট অর্ডার দেওয়ার সময় কখনো কি ভেবে দেখেছেন এই বুফে আর রেস্তোরাঁ দুটোই ফরাসি ভাষার, সাথে পিৎজাও। পিৎজাতে থাকা মশলাটা হলো আরবি, আবার মশলায় থাকা মরিচটা হলো ফার্সি। বার্গার কিংবা চপ দুটোই ইংরেজি শব্দ, কিন্তু চকোলেট আবার মেক্সিকান শব্দ। অর্ডারটা ইংরেজি, কিন্তু যে মেনু থেকে অর্ডারটা করছেন সেটা আবার ফরাসি। ম্যানেজারকে নগদে টাকা দেওয়ার সময় মাথায় রাখবেন এই নগদ হলো আরবি শব্দ, আর এই ম্যানেজার ইতালিয়ান। আর দারোয়ানকে যদি বকশিস দেন, দারোয়ান এবং তার বকশিস দুটোই ফার্সি। এবার চলুন একটু বাজারে গিয়ে একটু সবজি আর ফলমূল কিনি। বাই দ্য ওয়ে, বাজার আর সবজি দুটাই ফার্সি। আর যে রাস্তা দিয়ে বাজারে যাবেন সেই রাস্তাটাও ফার্সি। ফলমূলের মধ্যে আনারস পর্তুগিজ, আতা কিংবা বাতাবি লেবু, লিচুটা আবার চীনা, তরমুজটা ফার্সি।